স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে। এটি শুধু ভঙ্গ নয়, স্বেচ্ছায় যদি হয়ে থাকে তাহলে সিয়াম ভঙ্গ হবে। ওই সিয়ামটা অবশ্যই কাজা আদায় করতে হবে এবং এজন্য তাকে কাফফারা দিতে হবে। রুতাব বলা হয় ওই খেজুরটাকে, যেই খেজুরটা পরিপূর্ণভাবে পাকেনি, ঠসঠসা, বেশ মিষ্টি এবং কাঁচা কাঁচা ভাব রয়েছে, এটা হলো সর্বোত্তম। কিন্তু আমাদের দেশে যেহেতু খেজুর গাছ নেই, তাই ইচ্ছা মতো এটা চাইলেই আমরা পাবো না। তো অনেক দিক থেকে চাপ আসছে ইসলামিক ফাউন্ডেশনের উপর, যে ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন 30-40 বছরের ঐতিহ্যকে নষ্ট করে দিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ অত্যন্ত যৌক্তিকভাবে এবং সূক্ষ্মভাবে, যে এটি ইচ্ছামতো করা হয়নি, খেয়াল খুশি মতো করা হয়নি, বিজ্ঞ ইসলামী স্কলার ও গবেষকদের নিয়েই করা হয়েছে, তাই সেভাবেও জবাব দিয়েছে। আশা করছি আমরা যে এটি বহাল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছেও দোয়া করি আল্লাহ সবাইকে সঠিকের পথে হেদায়েত দান করুন। তাহলে ইফতার হতে হবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে। আপনাকে নিশ্চিত হতে হবে সূর্য অস্ত হলো কি না। কি দিয়ে ইফতার করবেন? গ্রামগঞ্জে কিছু প্রচলন রয়েছে, ইফতার করা হয় লবণ আদা দিয়ে, মানে হজম বেশি ভালো হবে এই জন্য। না, এটা নয়। ইফতার করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হলো রুতাব খেজুর দিয়ে। রুতাব বলা হয় ওই খেজুরটাকে, যেই খেজুরটা পরিপূর্ণভাবে পাকেনি, ঠসঠসা, বেশ মিষ্টি এবং কাঁচা কাঁচা ভাব রয়েছে, এটা হলো সর্বোত্তম। কিন্তু আমাদের দেশে যেহেতু খেজুর গাছ নেই, তাই ইচ্ছা মতো এটা চাইলেই আমরা পাবো না। অতএব যে কোনো খেজুর দিয়ে আপনি ইফতার করবেন। খেজুর না পেলে মিষ্টি জাতীয় কিছু দিয়ে ইফতার করবেন। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি চিকিৎসার একটি দিক উল্লেখ করে বলছেন, চিকিৎসা শাস্ত্রে তিনি বলছেন যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খেজুর দিয়ে ইফতার করার নিয়মটা এসেছে, কারণটা কি, এর গুরুত্বটা কেন। তিনি বলছেন যে মানুষ দীর্ঘক্ষণ যখন পানাহার করবে না, তার পাকস্থলীর অবস্থাটা এমন থাকে, এই সময় যদি কোনো ঝাল, গরম, অন্য কিছু যায় এটি পাকস্থলীর জন্য ক্ষতিকারক। কিন্তু মিষ্টি জাতীয় যদি জিনিস যায় এটি পাকস্থলীর জন্য উপকারী এবং সহায়ক বিষয়। তাই উত্তম হচ্ছে, সুন্নাহ হলো সাধ্যপক্ষে আপনি খেজুর দিয়ে করবেন, তারপরে না পাইলে আপনি দুধ দিয়ে হোক, পানি দিয়ে হোক, বা এই জাতীয় জিনিস দিয়ে। আমরা এইভাবেই রমাদানুল মুবারকের সিয়ামগুলি সুন্দরভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদানের সিয়ামগুলি সেই সূর্যাস্ত থেকে শুরু করে, সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করাটাই সিয়াম নয়। যেমন আপনি পানাহার বর্জন করবেন, ঠিক তেমনইভাবে যা নিষিদ্ধ সব কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। বহু কাজ রয়েছে বৈধ, কিন্তু সিয়ামের সময় সেটা অবৈধ। তো ঠিক তেমন কতগুলি অন্য সময়ও অবৈধ, এই সময়ও অবৈধ। আপনি হয়তো ভাবছেন না যে এটি আমার বড় ক্ষতিকারক, কিন্তু আসলে এটি অত্যন্ত ভয়ঙ্কর ক্ষতিকারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, রাওয়াহু আল বুখারী। যে ব্যক্তি ওই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে থাকে, কিন্তু মিথ্যা কথা, মিথ্যা কাজ ও জাহিলি কর্মগুলি বর্জন করে না, তার এই পানাহার বর্জন করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। এর অর্থ হলো এই, আমি যেমন পানাহার বর্জন করব সিয়াম সঠিক হওয়ার জন্য, তেমনইভাবে আমাকে ইসলামের নিষিদ্ধ অশ্লীলতা, মিথ্যা, গীবত, পরনিন্দা, পরসমালোচনা এগুলিকে অবশ্যই আমাকে বর্জন করতে হবে, না হলে আমার সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো হবে না। আমরা সেগুলি অবশ্যই খেয়াল রাখব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কি কারণে সিয়ামটি আমার নষ্ট হয়ে যেতে পারে? সারাদিন অনেক কষ্ট করে সিয়াম রাখলাম, কিন্তু দেখা গেল সিয়ামটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। সিয়াম ভঙ্গের মৌলিক কয়েকটি কারণ রয়েছে। প্রথম হলো পানাহার করা ইচ্ছাকৃতভাবে, জেনে শুনে। দ্বিতীয় হলো স্বামী স্ত্রীর মেলামেশার মাধ্যমে, অথবা উত্তেজিত হয়ে বীর্যপাতের মাধ্যমে, অনুরূপভাবে ইচ্ছাকৃত বমি করার মাধ্যমে। সিয়াম ভঙ্গের এগুলি
উল্লেখযোগ্য কয়েকটি মূল কারণ। মূল বিষয় হলো ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে পানাহার করা। একজন মানুষ দেখা যাচ্ছে তিনি আজকে সিয়াম নাই। কি ব্যাপার, আপনি সিয়াম নাই কেন? বলে যে ভাই বলেন না, একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ভাই প্রতিদিন তো পানি খাই, আজকে যে রোজা আছি এটা খেয়াল নাই, আমি পানি খেয়ে ফেলছি। আপনি পানি খেয়ে ফেলছেন, কোনো অসুবিধা নেই। আপনি জেনে শুনে বুঝে ইচ্ছাকৃতভাবে খেতে পারবেন না, কিন্তু ভুলবশত পানি খেয়ে ফেলেছেন, কোনো অসুবিধা নেই। ভুলবশত নাস্তা খেয়ে ফেলেছেন, কোনো অসুবিধা নেই। এমনকি খেতে বসেছেন, পেট ভরে খেয়ে ফেলেছেন, আপনার এখনও স্মরণ করতে পারেন না যে আপনি সিয়ামে আছেন, কোনো অসুবিধা নেই। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ভুলবশত পান করে অথবা আহার করে, সে যেন তার সিয়ামটা পূর্ণ করে ফেলে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে পানাহার করিয়েছেন। ইসলাম আলহামদুলিল্লাহ সহজ। আপনি পান করলেন অথবা কিছু আহার গ্রহণ করলেন, ভুলবশত মনে নাই যে আপনি সিয়াম আছেন, যখনই মনে হবে সাথে সাথে আপনি স্টপ করে দেবেন, মুখে থাকলে সেটাকে ফেলে দেবেন, বাকি অংশ আপনি সিয়াম পূর্ণ করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি জানে আমি আজকে সিয়াম আছি, জাগ্রত স্বেচ্ছায় এখন আমি খাচ্ছি বা পান করছি, তাহলে এটি অবশ্যই সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এ কারণে তিনি অনেক বড় অপরাধী হবেন। তবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে এবং যেই দিনের সিয়াম নষ্ট হয়ে গেছে সেই দিনটি তাকে কাজা আদায় করতে হবে। সিয়াম ভঙ্গের কারণ হলো বমি করা। বমি করা দুইভাবে হতে পারে। ক্লান্তি বোধ করছি, অসুস্থতা অনুভব করছি, বমি হচ্ছে, কোনো অসুবিধা নেই, আপনি আপনার সিয়াম কন্টিনিউ করবেন। কিন্তু বমি আমার আসতে চায়নি, নিজে মুখে হাত ভরে দিয়ে বমি করলাম, তাহলে এই বমি করাটা সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এটি সিয়াম ভঙ্গের কারণ। এজন্য পূর্বের মতোই আপনি অপরাধী হবেন এবং এর কাজা আদায় করতে হবে। সিয়াম ভঙ্গ হয়ে যায় মেয়েদের অপবিত্রতা শুরু হলে। একজন সুস্থ রয়েছেন, পবিত্র রয়েছেন, সিয়াম শুরু করেছেন, হঠাৎ দেখা গেল দিনের মাঝে তার পিরিয়ড শুরু হয়ে গেছে, মানে তার সিয়াম ভঙ্গ, সিয়াম নিষিদ্ধ। অনুরূপভাবে কোনো সন্তান সম্ভব মা, হঠাৎ রমাদান মাসে সিয়াম চলছে, এখন সন্তান প্রসবের অবস্থায় পৌঁছে গেছে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। সিয়াম ভঙ্গ হয়ে যাবে স্বামী স্ত্রী মেলামেশার মাধ্যমে। এটি শুধু ভঙ্গ নয়, স্বেচ্ছায় যদি হয়ে থাকে তাহলে সিয়াম ভঙ্গ হবে। ওই সিয়ামটা অবশ্যই কাজা আদায় করতে হবে এবং এজন্য তাকে কাফফারা দিতে হবে। একাধারে তাকে একটির বিনিময়ে 60টি রোজা রাখতে হবে। যদি অক্ষম থাকে, সম্ভব না হয়, তাহলে 60 জন দরিদ্র মিসকিনকে খাওয়াতে হবে। এগুলি হলো সিয়াম ভঙ্গের অন্যতম কারণ। সিয়াম ভঙ্গ হবে উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটালে, সেটি স্বামী স্ত্রীর বিনোদনের মাধ্যমে বীর্যপাত হোক, মিলন ছাড়াই, অথবা হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত হোক, উত্তেজিত হয়ে বীর্যপাত ঘটালে সিয়াম ভঙ্গ হবে।